নমস্কার ভাই বন্ধুরা, আমি অর্ঘ্য। আর আমি এখন আছি মিনি কাশ্মীর নামে পরিচিত ওড়িশার দারিংবাড়িতে। আমাদের দারিংবাড়ি সিরিজের এটি ডে 2। দিনটা শুরু হলো হিল ভিউ পার্কে এসে 360 ডিগ্রি ভিউ পয়েন্ট থেকে। এখানে আসার পর লিটারালি আমার মনে হচ্ছে আমার জীবন সার্থক হলো। এখন অবধি এটা আমার জীবনের সব থেকে সুন্দর সকাল। দারিংবাড়িতে আসার পর এই প্রথম হাতের নাগাল দিয়ে মেঘ উড়ে যেতে দেখলাম। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, তবে সামনে থেকে এই জায়গাটাকে একদম নিখুঁত স্বর্গের মতো দেখতে। এরপর পৌঁছলাম বাটারফ্লাই পার্ক। শান্ত, সুন্দর, ছিমছাম গোছানো একটা পার্ক। মেঘলা আকাশ আর ঝিরিঝিরি বৃষ্টিতে এখানে ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থাকা যায়। এরপর পৌঁছলাম পাইন ফরেস্ট। আর এখানে আসার পর আমি বুঝতে পারলাম আমরা বছরের একদম সঠিক সময় দারিংবাড়িতে এসেছি। ভাই, বর্ষাকালে পাহাড় ইজ দ্য বেস্ট। মানে পাহাড়ে বৃষ্টিতেই আসতে হয়। আমি এটা ভালোভাবে ফিল করছি আজকে। মানে চারিদিকের অ্যাটমসফিয়ার, তার মধ্যে বৃষ্টি, পাহাড়ের কোলে মেঘ থেকে বৃষ্টি, দারুণ দারুণ লাগছে, দুরন্ত লাগছে। পাইন ফরেস্টে বেশ কিছুক্ষণ জমিয়ে ছবি তুলে জঙ্গলের বুক চিরে ভেজা রাস্তা দিয়ে আমরা এসে পৌঁছলাম আমাদের পরবর্তী গন্তব্যে। এখানকার নাম পাতাবান্দা জলপ্রপাত। এখনো সেইভাবে বর্ষার জলে ফুলে না উঠলেও আমার জায়গাটিকে মন্দ লাগছিল না। এক ঝাঁক কিছু দামাল ছেলেকে দেখে হঠাৎ যেন নিজের ছোটবেলায় ফিরে গেলাম। নিজের অজান্তেই যেন নিজের মনে বলে উঠলাম, ইস, এখানে জন্মালে কি ভালো হতো। সেই যে মানুষের দুরন্ত আশায় রবীন্দ্রনাথ লিখলেন, ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন। জীবনের সবচেয়ে নিষ্পাপ নির্ভেজাল মুহূর্তগুলো ওরা কাটাচ্ছে। ওদের এই সময়গুলো দীর্ঘায়িত হোক। আমাদের দারিংবাড়ি এক্সপ্লোর করা চলছে। আজকের জন্য টাটা। দারিংবাড়ির বাকি সমস্ত আপডেটের জন্য আমায় ফলো করুন। অন্য কোথাও থেকে দেখা হচ্ছে খুব শিগগিরই।